করছিস রে প্রিন্স? কি কাজ? কি করছিস? এগুলা কি করছিস? হ্যাঁ, তাহলে আজ রান্নাটা তুই করবি, মাসিরা যে আসবে। প্রিন্স, আজ রান্নাটা তাহলে তুই করবি? হ্যাঁ কাকিমা কই গো? প্রিন্স আজ রান্না করবে। ও আজকে ভাই রান্না করবে? হ্যাঁ। তুই করবি ভাই? কেন পারিস না তুই? তুই বলে সব কাজ পারিস বলে। তুই ছেলে, তুই মেয়ে। তুই মেয়ে রে, তুই তো মেয়েই হয়েছিস তো কি? হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রিয়া ব্লগস। তো গাইস, আগেই বলে দিই এই ব্লগটা কিন্তু অনেক দিন আগে। এটা হচ্ছে সুপ্রিয়া যখন অষ্টমঙ্গল এসেছিল বিয়ের পরে প্রথমবার বাবার বাড়িতে, তো তখনকারই। আর তখন কিন্তু আমি ওখানে ছিলাম। তো চলো আজকের ব্লগটা আমি সকাল থেকে স্টার্ট করি। এখন টাইম হয়েছে সকাল 10:30। আর দেখো আমার পুজো পাঠ কিন্তু সব কিছু কমপ্লিট। এদিকে আমি পুজো করে নিয়েছি, আর ওইদিকে কিন্তু মারা রান্নার জোগাড় করছিল একটা কাকিমাকে নিয়ে। আর প্রিন্সের কথাগুলো শোনো, তো অনেক কথা বলেছিল, তোমাদের সাথে একটু শেয়ার করলাম। আমার এদিকে পুজো করা কমপ্লিট গাইস। তারপরে দেখো এদিকে মা এখন রান্না বসিয়েছে। আর আজকে কিন্তু গাইস অনেক কিছু রান্না করবে মা। তো দেখো এখানে একটু একটু করে জোগাড় করছে, আর অনেক কিছু জোগাড় করা হয়েছে। তো যেটা যেটা লাগছে এখানে জোগাড় করছে আর রান্না করছে মা। তো চলো একটু বাইরে যাই, দেখি দাদা কি করছে। আর প্রিন্স গাইস ওয়েদারটা দেখো, ওয়াও, হারিয়ে যেতে ইচ্ছে করছে তোকেও। হ্যাঁ, তোকে তোকে কোথায় হারাতে ইচ্ছা করছে বুঝি। তো গাইস আজকে সুপ্রিয়ার বর আসবে অষ্টমঙ্গল। তো এখন তো আমি স্নান টান করে আরও কাজটা ছিল, পুজোটা কমপ্লিট করলাম, তারপরে খাওয়া দাওয়া করলাম, আর নিচে মা রান্না টান্না করছে। তো এখন আছি আমি বেলকানিতে গাইস। আর যখন সুপ্রিয়ারা আসবে মানে সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তো একটু 1-2 দিন রেস্ট করব আমি। তো এখন আছি আমি উপরে, আর আজকে ওয়েদারটা তোমাদেরকে দেখাচ্ছি। আজকে ওয়েদারটা একদম মেঘলা মেঘলা। আমি অনেকগুলো কাপড় কেচেছি। ওয়েদারটা দেখো গাইস, একদম মেঘলা। এতদিন শুধু গরম করলো সুপ্রিয়ার বিয়েতে, ভালো করে সাজতেও পারলাম না আমি। তো চলো আজকে সারাদিন যা যা করছি সবটাই তোমাদের সাথে শেয়ার করবো গাইস। আর এখন আমি এখানেই থাকবো বর্তমানে, মানে এখন অনেকগুলো কাপড় কাচলাম আমি আর বৌদি। তো একটু বসে থাকবো, খাওয়া দাওয়া করলাম সকালে। আর আজকে ওয়েদারটা খুবই সুন্দর, হালকা হালকা করে হাওয়া হচ্ছে আর মেঘ লেগেছে দেখো। গাইস এখন টাইম হয়েছে দুপুর 12:30, আর আমি ছাদ থেকে তাড়াতাড়ি করে কাপড়গুলো তুললাম। দেখতেই পাচ্ছ চারিদিকে এরকম কালো করে নিয়ে চলে আসছে, আর কি বলবো, মানে প্রচণ্ড মেঘ লেগে গিয়েছে। আর ওয়েদারটা কিন্তু খুব সুন্দর লাগছিল, ঠান্ডা ঠান্ডা। কিছুক্ষণ পরে এরকম কালো করেছিল, মানে ক্যামেরাতে বোঝা যাচ্ছে না, দেখতেই পাচ্ছ এত পরিমাণে হাওয়া উঠিয়েছে, মনে হচ্ছে একদম তুফান উঠিয়ে দিয়েছে গাইস। আর এত বৃষ্টি পড়েছিল দেখো, ক্যামেরাতে তো বোঝা যাচ্ছে না অতটাও, এত কালো করছিল আকাশটা। আর এত বাজ পড়েছিল সেদিন, মানে বলে বোঝাতে পারবো না, বাইরে বেরোতেই ভয় লাগছিল। তো আমি এখন আছি ভিতরে গাইস। দেখো গাইস কত অন্ধকার হয়েছে। আর লাইন আসলো না, না আরো এখন 2 দিন আসবে না লাইন। তো
এখন আমি নিচে আসলাম গাইস, আর দেখো মা আর বৌদি দুজনে মিলে রান্না করছে। তো চলো, যখন সুপ্রিয়ারা আসছে আবার দেখা হচ্ছে তোমাদের সাথে। তো গাইস দেখো, সুপ্রিয়ারা ফাইনালি চলে আসলাম। সুপ্রিয়া দেখি দেখি, জামাইকে বসতে দে আমাদের। বলা মিল না তোরা রে। তো গাইস এখন টাইম হয়েছে সন্ধে 7:30। আর দেখো সুপ্রিয়ারা এখন আসলো, মানে একদম রাত্রি করে দিল আস্তে আস্তে, মানে সন্ধ্যা লেগে গিয়েছে। তো এখানে সবাই মিলে আমরা গল্প সল্প করছিলাম। সুপ্রিয়া আসলো, মানে খুবই আনন্দ লাগছিল। আমি তো একদম গলা মিলে নিলাম দুজনে, তো বোনে। অনেক দিন পরে দেখা হলো, বিয়ের পরে 4-5 দিন পরে, মানে 4-5 দিন আমি ওকে ছাড়া বিয়ের পরে প্রথম বাড়িতে মনে হয় থাকলাম। তো এখানে আমরা সবাই গল্প সল্প করছিলাম, অনেক মানে আনন্দ হচ্ছিল। তারপরে দেখো আমাদের দুজনে বেড়াচ্ছিলাম। সুপ্রিয়া দেখো আমার সাথে কি করছে এগুলো, আমি তো যাতা বলছিলাম। তারপরে এখানে দেখো, এখানে বলছিল যে রচা খাবে সুবীর, আর আমার বৌদি কিন্তু খালি স্পেশাল কিছু বানাবেই, মানে জামাইয়ের জন্য। দেখতে পাচ্ছ এখানে আলাদা চা বানানো হচ্ছে সুবীরের জন্য। এখানে এতগুলো লবণ দিল গাইস, আমি দেখে পাগল। তারপরে এতগুলো চা পাতা, লঙ্কার গুঁড়ো, কাঁচা লঙ্কা, মানে প্রথমে চুমুকটা যে দিবে চায়ের মধ্যে ঠোঁটটা একদম পুড়ে যাবে। তো এখানে আমি দেখছিলাম, আমি একদম পাগল হয়ে যাচ্ছিলাম। চায়ের এরকম ঝাল ঝাল গন্ধ উঠছিল। দেখতেই পাচ্ছ এখানে একটা স্পেশাল চা রান্না হচ্ছে সুবীরের জন্য, মানে বানানো হচ্ছে এখানে। আর সাইডে আবার আলাদা চা বানানো হচ্ছে। কিন্তু চাটা খেলে তো গাইজ বুঝে যাবে, পুরোটা তো খাবে না, একটু প্রথমে খেতে তো হবেই ওকে, যখন বৌদি বানাচ্ছে। দেখতে পাচ্ছ কতগুলো কাঁচা লঙ্কা দিল, লঙ্কার গুঁড়ো, এতগুলো চা পাতা, এতগুলো লবণ, মানে দেখেই কীরকম লাগছে, ডরাওনি একদম চা। তো দেখো চাটার কালারটা মানে দারুণ, একদম ঝাঁঝালো সেন্ট বেরিয়েছে। তো এখন ছেঁকে নেবে ভালো করে। দেখো বৌদি কাপ প্লেট সব কিছু একদম রেডি করে দিয়েছে, বিস্কিট টিস্কিট দিয়ে সব কিছু সাজিয়ে দিবে এখন। তারপরে সুপ্রিয়ার বরের রিয়াকশানটা দেখবো গাইস। চাটা তো একবার হলেও খেতে হবেই। তো আমরা একদম ভালো করে সাজিয়ে নিয়ে চলে গিয়েছি। দেখো আর প্রিন্সকে ডাকতে পাঠিয়েছিলাম যে চা রেডি। তো প্রিন্স উপর থেকে ডেকে নিয়ে চলে আসলো ওর মেশোকে। দেখো এখন বসে গিয়েছে, আমি তো একদম ফোনটা নিয়ে সামনে দাঁড়িয়ে আছি, ওকে তো লজ্জাও লাগছে, মানে কি বলবো আমি ফোনটা নিয়ে দাঁড়িয়ে আছি, ও খাবে তো। তো দেখো এখানে বিস্কিট খাচ্ছে এখন, তারপরে চা খাবে। তো বৌদি আবার উপরে গেল সুপ্রিয়াকে ডাকতে চা খাওয়ার জন্য। তো মানে বিস্কিট খাওয়া তো হলো, এবার চায়ে দেখো বৌদিকে, আমি এখন ভিডিওটা এডিট করছি, আমার এখনও হাসি পাচ্ছে। তো খেলো গাইস, খেলো। আমি বললাম যে একটু হলেও খেতে হবে। তারপরে এখানে বাকি চাটা দাদাকে খেতে বলছিলাম। তো আবার ওদিক থেকে চোখ টিমকানো মেরে একবার খা সুবীর, যে খাবে না এটা চা, এটা চা খারাপ। এখানে জিজ্ঞেস করছিল দাদাকে, দাদা খাবে না। তারপরে এখানে এখন সুপ্রিয়া একটু ফ্রেশ ট্রেশ হলো। তারপরে দুজনে একটু গল্প সল্প করছিলাম, মানে দুজনের গল্প আর শেষ হবে না কোনো জীবনেও। তো এখানে আমরা গল্প করছিলাম, ওই দিকে দেখো মানে কাকিমারা দেখো পায়েস টায়েস করছে রান্না রাত্রের। আর তারপরে খাওয়া দাওয়া করেছিলাম গাইস। তো চলো এরপরে আবার নেক্সট ব্লগে তোমাদের সাথে দেখা হচ্ছে, টাটা।